রাইট উইং দিয়ে আবার আক্রমণ কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি, কিন্তু লাস্ট পাস এবার কিন্তু করে সুযোগ এবং গোল গোল হয়ে গেল। গোলরক্ষক বলকে নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলেন, সাব্বির শেষ পর্যন্ত ফিনিশিংটা টানলেন এবং এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি সাব্বিরের গোলে। তবে গোলকিপার কিন্তু পরাস্ত হয়েছিলেন, বল নিজের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলেন এবং পরবর্তীতে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সাব্বির তিনি কিন্তু বলটি পেয়ে গিয়েছিলেন এবং চমৎকার ফিনিশিং এবং 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে গেল কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণ আগে আসলে খেলাটি শুরু হয়েছে, প্রথমার্ধের খেলা এখনো চলমান। এই মুহূর্তে একটি গোলের বিনিময়ে 1-0 এগিয়ে গেছে কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি। না, বল অবশ্য জিম সেও নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। এমনটা আবার শেখ ফরিদ, সেখান থেকে তানজিল ফুল পাস, বল পেয়ে গেছেন আবার সাব্বির অ্যাটাকিং জোনে ঢুকে পড়েছেন, আরেকটি গোলের সুযোগ সাব্বিরের, চমৎকার কিক এবং গোল গোল দারুণ ফিনিশিং। এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি গোল আমরা লক্ষ্য করলাম। 2-0 গোলে এগিয়ে গেল 2-0 গোলে এগিয়ে গেল কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি এবং এটা কিন্তু এই গোলটি হলো চমৎকার একটি গোল। 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় সম্রাট, চমৎকার ফিনিশিং এবং সাব্বির যে বলটি বাড়িয়েছিলেন এই বলটি গোল করতে ব্যর্থ হলে তাকে কিন্তু আসলে শাস্তি পেতে হতো, কিন্তু চমৎকার একটি গোল তিনি করলেন এটার মাধ্যমে। 2-0 এগিয়ে গেল কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি। ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আমরা আশা করবো আগামীতে এই মাঠে বড় কোনো টুর্নামেন্টের আয়োজন হবে, কারণ এটি একটি চমৎকার মাঠ, অনেক বড় একটি মাঠ এবং সিরাজগঞ্জের একটি জনপ্রিয় জায়গা কালিয়াকান্দাপাড়া জিম হচ্ছে এবং এই মাঠে এবার কিন্তু গোল গোল হয়ে গেল। গোলরক্ষক অনেকখানি ডান দিকে ঝাঁপকে পড়বার একটি প্রচেষ্টা, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন মানিক তিনি কিন্তু গোল করলেন এবং এই মুহূর্তে গোলের ব্যবধান কিন্তু কমলো, 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে কালিয়াকান্দাপাড়া। মানিক যে কিকটি নিয়েছেন তিনি কিন্তু আসলে গোল হবে এ ধরনের প্রত্যাশা হয়তো তার ছিল না, কিন্তু গোলরক্ষক বলটাকে আটকাতে সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ বুরহানুদ্দিন তালুকদার মহোদয় প্রধান উপদেষ্টা এবার কিন্তু গোল হয়ে গেল এবং খেলায় সমতা চলে আসলো 2-2 গোলের সমতা দারুণভাবে ফিরে এসছে ডুমুরিয়া ফুটবল একাদশ। প্রথমার্ধে কিন্তু 0-2 গোলে পিছিয়ে ছিল তারা, এই মুহূর্তে কিন্তু 2-2 গোলের সমতা, অর্থাৎ দারুণভাবে ফিরে এসছে ডুমুরিয়া ফুটবল একাদশ। স্বাগতিক কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমির বিপক্ষে 2-2 গোলের সমতা এই মুহূর্তে ডুমুরিয়া ফুটবল একাদশের। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নান্নু মন্ডল, উপদেষ্টা কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমির নিয়ন্ত্রণে একেবারে দাঁড়িয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু 3-2 গোলের ব্যবধানে এগিয়ে রেফারির দৃষ্টি আকর্ষণ করছে খেলার পরিবর্তন হবে। কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমির গোলকিপার পরিবর্তন, আব্দুল মোমিনের পরিবর্তে শাহাদাত তিনি মাঠে প্রবেশ করছেন। পরিবর্তিত গোলকিপার শাহাদাত তিনি চলে গেলেন। এবারটা কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতা, 3-2 গোলের ব্যবধানে এগিয়ে গেল আরো একবার কালিয়াকান্দাপাড়া ফুটবল একাডেমি।